ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দল গঠন করে ছাত্ররা। দলের নাম দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধনের জন্য এনসিপি সহ ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করে, কিন্তু নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ফেল করে সবগুলোই। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয় কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল এনসিপিও রয়েছে সেই তালিকায়। কারণ হিসেবে নির্বাচন কমিশন দলটি ২৫ উপজেলায় ২০০ জন ভোটারের স্বাক্ষর নিতে না পারা সহ বেশ কিছু ত্রুটি তুলে ধরে। যদিও এসব ত্রুটি সারিয়ে তুলতে দলটিকে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, নিবন্ধন দেওয়ার জন্য আইন অনুযায়ী যেসব শর্ত পূরণের তথ্য দিতে হয় সব দলেরই সেই তথ্যের ঘাটতি রয়েছে। ওইসব ঘাটতি পূরণে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বরাবর ইসির এক চিঠিতে নিবন্ধন আবেদনে বেশ কিছু ত্রুটি উল্লেখ করা হয়েছে। ত্রুটিগুলোর মধ্যে রয়েছে ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি। ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই। ঠিকানা সহ সব উপজেলা থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি। ২৫টি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার অর্থাৎ ন্যূনতম ২০০ জন সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি। এছাড়া আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ নেই। নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কিছু কিছু উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি। কিছু উপজেলা বা থানার বইয়ে অন্য উপজেলা বা থানার ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু ক্ষেত্রে একই ভোটারকে বারবার অন্তর্ভুক্ত করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের সূত্রে বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধন করে দিতে চিঠি দিয়েছে কমিশন। প্রতিটি দলের যেসব তথ্যের ঘাটতি রয়েছে তা উল্লেখ করে সেই তথ্য দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর তথ্য সরেজমিন যাচাই করা হবে। কোনো দল নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে ওই দল নিবন্ধন পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।